অনেক দিন পর গল্পের আসরে তোমাদের আজকে আমি পড়ে শোনাবো। গল্পের নাম ম্যাও ধরা কি সহজ নাকি। গল্পটি শিবরাম চক্রবর্তীর লেখা। শিবরাম চক্রবর্তীর লেখা শ্রেষ্ঠ গল্প বইয়ের একটি গল্প। গল্পটা লেখক নিজেই বলছেন, নিজের একটা ঘটনা ব্যাখ্যা করছেন। শুরুতেই উনি নিজের ভয়ঙ্কর একটা ঘুমের বর্ণনা দেবেন, তারপর তার ঘুমের থেকেও যে সাংঘাতিক কারোর ঘুম হতে পারে আর সেই ঘুমের কারণে কি কি ঘটনা ঘটতে পারে এবং ঘটেছে, সেই সাংঘাতিক ব্যাপারটাই এই গল্পটার মধ্যে পুরোটা আছে। তো তোমরা মন দিয়ে শোনো, দেখো কতটা মজা পাও, কতটা হাসি পায়। তো গল্পের নাম ম্যাও ধরা কি সহজ নাকি। ঘুম দিয়ে আমি মহাত্মা কুম্ভকর্ণকে হার বানাতে পারি না তা ঠিক, তিনি এক ঘুমে 6 মাস কাটিয়ে দিতেন। তাহলেও আমি প্রায় তার কাছাকাছি যাই। এক ঘুমেই রাত কাবার হয়ে যায় আমার। ডাকাত পড়লেও আমার নাক ডাকার ব্যাঘাত ঘটে না নাকি। এমনকি দেখেছি, আমি পরদিন সকালে উঠে দেখেছি যে আমার ঘুমের ওপর দিয়ে ভূমিকম্প চলে গেছে, তথাপি আমার ঘুম ভাঙেনি। আশেপাশের বাড়িঘর সব ভেঙে পড়েছে, পাড়ার সবাই দারুণ শোরগোল তুলেছিল, কিন্তু ঘুম আমার টসকাতে পারেনি। এমন যে ঘুম আমার, তাও সেদিন মাঝরাতে ভেঙে গেল আচমকা। ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। কে যেন আর্তনাদ করে দরজায় ধাক্কা মারছিল, দরজা প্রায় ভেঙে ফেলার জোগাড়। ব্রাহ্মবাবু, ব্রাহ্মবাবু, ব্রাহ্মবাবু। ব্রাহ্মবাবু? ব্রাহ্মবাবু আবার কে রে বাবা? ওই নাম বলা তো কেউ থাকে নাই বাসায়। তবে এই ঘুম ভাঙানো ধুমধাড়াক্কা কিসের জন্য? চোখ মুছতে মুছতে নেমে দরজা খুলে দেখি শ্রীমান গোবর্ধন চন্দর। গোবরা ভায়া যে এই রাত দুপুরে ডাকাত পড়ার মতো ডাক ছাড়ছিলে যে, হয়েছে কি? ঘুম বটে আপনার একখানা, আমার বৌদির ঘুম কেউ টেক্কা মারে বাবা? কম ডাক ছাড়ছি, কম হাঁক পারছি আমি তখন থেকে? আমার গলা ভেঙে গেল, আপনার ঘুম ভাঙার নামটি নেই। হাত তা তো হলো, কিন্তু ব্রাম ব্রাম বলে ডাকছিলে কেন? আমি ব্রাম নাকি? আমি শিবরাম না? ঘুম ভাঙার চাইতেও নামের ভগ্নদশায় আমার রাগ হয়ে যায়। আমার শি গেল কোথায়? শি 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 তো আপনার কখনো দেখিনি মশাই। বৌদিকে আর দেখলাম কোথায়? আপনার হি তো দেখছি বরাবর। বলে সে হি হি করে হেসে বলে, অবশ্যই মাঝে মাঝে এখানে এসে ইতুদি বিনিদিকে দেখেছি বটে, কিন্তু তারা তো আপনার শি নন, বোনই তো আপনার রামবাবু। আমার সামনে দাঁড়িয়ে আবার ওকে এই ব্রাম বলতে শুনে ইচ্ছে করে ওর মুখের ওপর দরজাটা দ্রাম করে বন্ধ করে দিই, কিন্তু সামলে নিয়ে বলি, আচ্ছা তা তো হলো, কিন্তু ব্যাপারটা কি? দাদা আসতে বললো আপনার কাছে, ছুটতে ছুটতে এসেছি। কারণ কারণ বৌদি হাঁ করে ঘুমোচ্ছিল তো, একটা নেংটি ইঁদুর সেই ফাঁকে বৌদির মুখের মধ্যে না গিয়ে সেঁধিয়েছে। কি সর্বনাশ! আমি আটকে উঠি। গলায় আটকে গেছে বুঝি ইঁদুরটা? তারপর তাকে লেজ ধরে টেনে বার করা হয়েছে তো? লেজ টেজ কিচ্ছু বেরিয়ে নেই, কি করে টানবো? আটকায়নি তো গলায়। গলায় আটকায়নি? যাক বাঁচা আমি। গলায় আটকায়নি, গলার তলায় চলে গেছে শটান, পেটের ভেতর সেধিয়েছে এক্কেবারে। ও বাবা, তা তোমার বৌদি কি করছেন এখন? কিচ্ছু না, তেমনি ঘুমোচ্ছেন অকাতরে। পেটের ভেতরে যে ইঁদুর ঢুকেছে তা টেরও পাননি বোধহয়। যা ঘুম বাবা বৌদির। হ্যাঁ, ঘুম বটে একখানা, মানতে হয় আমায়। একেই যথার্থ ঘুম বলে। আমার ঘুম কেউ টেক্কা দেয় বটে?
এরই নাম বোধহয় সুষুপ্তি। সুষুপ্তি কি তুষুপ্তি জানি না দাদা। দাদা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। এই রাত দুপুরে কি রাম ডাক্তারকে পাওয়া যাবে? আসবেন রাম ডাক্তার? 4 গুণ ভিজিট দিলেও আসবেন কি? আসতে পারেন হয়তো, চেষ্টা করে দেখতে হয়। তাই দাদা পাঠালেন আপনার কাছে। আপনি যদি চেষ্টা চরিত্র করে কোনো রকমে চলো দেখা যাক। এই বলে শিবরাম চক্রবর্তী গোবর্ধনকে নিয়ে রাম ডাক্তারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। গোবরাকে বললাম, সেই রকম একখানা ডাক ছাড়ো এইবার। আমার দরজায় যা ছেড়েছিলে, রামবাবুর ঘুম কতটা প্রগাঢ় আমার জানা নেই তো? কি ছাড়বো বলছেন? রাম ডাক, কিংবা দরজার উপর করাঘাত, কিংবা দরজাটার কড়া নাড়া, যা খুশি, বেশ কড়া রকমের একখানা ছাড়তে হবে। দরজার উপর কোনো কড়াকড়ি না করে বাজ পড়ার মতন কড়াক্কর আওয়াজ ছাড়লো গোবরা, তার বাবু, তার বাবু, তার বাবু। বেয়াক্তার হয়ে গোবরা বেয়ারা ডাক ছাড়তে লাগলো। আমি বাধা দিলাম। ডাক ছাড়তে বলেছি বলে কি তুমি ডাক্তারের ডাক ছেড়ে তার ডাকতে শুরু করলে? তার তার বলে ডাকলে ডাক্তারবাবু রাগ করতে পারেন তো? বাহ, আপনিই তো ডাক ছাড়তে বললেন, তাই তো আমি ডাক ছেড়ে ছেড়ে। দূর, ডাক্তারদের ঘুম স্বভাবতই ক্ষণভঙ্গি। সবসময় কলের অপেক্ষায় বিকল হয়ে থাকেন বলেই এমনটা বোধহয় হলো। খানিক না ডাকতেই ডাক্তারবাবু মুখ বাড়ালেন দোতলার বারান্দা থেকে। কে? আগে আমরা কল দিতে এসেছি আপনাকে, গোবরা জানায়। কি ব্যায়াম? হাঁকলেন ডাক্তারবাবু। আমি যে শুনলাম কে ব্যায়াম। আগে কোনো ব্যায়াম নয়, শিবরাম বললাম আমি আবার তখন। আহা, শিবরাম তো বুঝলাম, রোগটা কি? রোগটা কে এমনই শুধলেন আমার মনে হলো। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঘাড় নাড়লাম আমি। রোগই বটে, তবে ROGUE, রোগ। ওর নাম গোবরা, তস্য ভ্রাতা। তস্য ভ্রাতা সে আবার কি? আগে হর্ষবর্ধনকে জানেন? হর্ষবর্ধন বাবু, তস্য ভ্রাতা মানে তার ভাই গোবর্ধন। যা, কিচ্ছু বুঝতে পারছি না, নামছি, দাঁড়াও। নেমে তিনি তার চেম্বারের দরজা খুললেন। ভিতরে ঢুকলাম আমরা। গোবরা বিশদ করে করে তার বৌদির ব্যাপারটা বলল। তোমার বৌদি কি করছেন এখন? তেমনি অঘরে ঘুমোচ্ছেন, হাঁ করে। তেমনি হাঁ করে ঘুমোচ্ছেন? তাহলে এক কাজ করো, তার ওই হাঁ করা মুখের সামনে ইঁদুর ধরা কল পেতে রাখো না কেন? ইঁদুরের খাবার দিয়ে কলটায়, খাবারের লোভে আপনি বেরিয়ে আসবে ইঁদুরটা। তা তো আসবে, কিন্তু এত রাত্রিরে এখন কল পাবো কোথায়? ইঁদুর ধরা কল তো নেই আমাদের বাড়ি। তাহলে একটা কাজ করো গে, পাতে পড়া রুটির টুকরো সুতোয় বেঁধে বৌদির হায়ের সামনে নাড়তে থাকো, বুঝলে? রুটির গন্ধ পেলেই, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না বার করার। নিজ গুণে যদি না বেরোয় বলে ডাক্তার নিজ রূপে ব্যক্ত হলেন। রাত্রে আমার কলের ফি 4 ডবল, তা জানো তো? জানি, তাই দেবো আমরা। বেশ, যাচ্ছি আমি একটু বাদেই। তৈরি হতে আমার খানিক টাইম লাগবে। তুমি ততক্ষণ গিয়ে রুটির টুকরোটা নাড়তে থাকো নাকের গোড়ায়। নিঃশ্বাসে প্রশ্বাসে রুটির গন্ধ পেটে গেলেই, গন্ধ পেলেই বেরিয়ে আসবে ইঁদুরটা, আমার যাবার আগেই হয়তো বা। আমি নাড়ছি গিয়ে রুটির টুকরো। আপনি শিগগিরই আসবেন, কিন্তু আপনি না এলে দাদা ঠিক ভরসা পাচ্ছেন না। বলে গোবরা ছুটতে ছুটতে চলে যায়। বলে যায় আমায় ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে যেতে। ডাক্তারবাবু সহ গিয়ে দেখি হর্ষবর্ধন একটা বেশ বড়সড় তেলাপিয়া মাছ ধরে তার বউয়ের মুখের উপর নাড়াচ্ছে। জলজ্যান্ত তেলাপিয়া,
তেলাপিয়াটা নড়ছিল, তার উপরেও তাকে ধরে তিনি নাড়ছিলেন, আর তার বউ ঘুমিয়েই যাচ্ছিলেন বেমালুম। এই রাত্রে আপনি জ্যান্ত তেলাপিয়া পেলেন কোত্থেকে মশাই? অবাক লাগলো আমার। বাজার হাট সব বন্ধ তো এখন। তেলাপিয়া আমাদের চৌবাচ্চায় জিওনো থাকে, জানান হর্ষবর্ধন বাবু। আমার বউ তেলাপিয়ার ভারী ভক্ত কিনা। আমি রুটির টুকরো নাড়তে বললাম না? ডাক্তারবাবু আবার আমার চেয়েও অবাক। রুটির বদলে এই মাছ আমদানি হলো যে? মাছের গন্ধে কি ইঁদুর বেরোয় নাকি? আগে হয়েছে কি শুনুন তাহলে, বলতে শুরু করলেন হর্ষবর্ধন। আমার বউ হাঁ করে ঘুমোচ্ছিল তো, হাঁ করেই ঘুমোয়, ভারী বদ অভ্যাস। যাক, বউয়ের মুখ বুঝোয় সাধ্যকার, ঘুমোয় হাঁ করে, আর জেগে থাকলে হাঁ হাঁ করে। আর জানি বৌদি চিরকালের হাহাকার জানা আছে আমার, বাধা দেন ডাক্তার। আমি বলেছিলাম রুটি। শুনুন না, ইঁদুররা গর্তের থেকে বেরোয় জানেন বোধ হয়, আর গর্তের ভেতরে গিয়ে সেঁধোয় তাও নিশ্চয়ই আপনার জানা আছে। কে না জানে? এখন দেখছেন তো বউয়ের আমার কত বড় হাঁ, অমন ফাঁক পেলে কত মশা মাছি সেধিয়ে যায়, সে তো ইঁদুর। আমি জানি ফাঁক পেয়ে সেধিয়ে গেছে ইঁদুরটা, জানা আছে আমার। আর ইঁদুরটা সেধিয়ে যেতেই না আমি গোবরাকে পাঠিয়েছিলাম আপনাদের খবর দেবার জন্যে, কিন্তু সে চলে যাওয়ার পরেই হয়েছে কি, বলতে গিয়ে রোমাঞ্চিত হন হর্ষবর্ধন। মানে আমি কি জানি যে একটা বিড়াল ওদিকে ওত পেতে রয়েছে শিকার ধরবার জন্যে, তাক করেছিল সে ওই নেংটি ইঁদুরটাকে ধরবার জন্যে, তাকে দেখতে পেয়েই সে তাড়া করেছে। আর ইঁদুররা ভয় পেলেই গর্তের মধ্যে সেধোয়, সামনে হাঁ করা আমার বউকে পেয়েই নিজের গর্ত মনে করেই হয়তো বা সেধিয়ে গেছে। এসব জানা কথা, আসল কথায় আসুন। রাম ডাক্তার ব্যায়ারামের গোড়ায় যেতে চান। হ্যাঁ, আর তারপরেই ইঁদুরটাকে তাড়া করে বিড়ালটাও বউয়ের পেটের মধ্যে গিয়ে ঢুকেছে। হ্যাঁ, আজ তো একটা বিড়াল চলে গেল পেটের মধ্যে, আর উনি টের পেলেন না আদৌ? ঘুম ভাঙলো না ওর? এমনি ওর ঘুম মশাই, হাতি চলে গেলে ও টের পাবে কিনা কে জানে। ল্যাজ ধরে টানলেন না কেন বেড়ালটার? তখন গিয়েছিলাম টানতে, কিন্তু ল্যাজ ফ্যাজ কিছু বেরিয়ে নেই, সব সমেত চলে গেছে পেটের তলায়, গলার এদিকে বেরিয়ে নেই কিচ্ছু। তাই গোবরা যখন এসে রুটির টুকরো নাড়বার কথা বলল, আমি ভাবলাম আর ইঁদুরের জন্য ভেবে কি হবে, এখন বেড়ালটাকে বার করার দরকার, যা চৌবাচ্চা থেকে একটা তেলাপিয়া ধরে আন। খোদার ওপর খোদারি করার মতন হর্ষবর্ধন ডাক্তারের ওপর ডাক্তারি করার ব্যাখ্যা দেন। তার এই মাছটা ধরে মুখের কাছে নাড়ার গল্পটা ঠিক তেমনই। মানে হর্ষবর্ধন বাবু প্রেসক্রিপশনটাই পাল্টে দিয়েছেন। বেড়াল বেরুলে সে ইঁদুরটাকে মুখে করেই তো বেরোবে। রোগিনীর অবস্থা কেমন দেখি এবার। রাম ডাক্তার তার স্টেথোস্কোপ বের করেন। এরকম রোগী আর তো আগে কখনো পাননি। বিলকুল আনকোরা বিচ্ছিরি ব্যায়াম, মুখ বিকৃত করে তিনি বলেন। কিন্তু স্টেথোস্কোপ তো বুকে বসাবার, তিনি সেখানে না বসিয়ে কলের চোঙটা মেয়েটির পেটেই বসান। অবাক লাগে আমার, এটা আবার কি কেন? এ ধরনের খাপছাড়া চিকিৎসা কেন? নাকি বেখাপ্পা রোগী পেয়ে খাপ্পা হয়ে গেলেন ডাক্তার? অবশ্যই হৃদয় কারো কারো বেশ উদার হয়ে থাকে আমি জানি, কিন্তু উদর তো কখনোই হয় না, মাঝখানে আকারের তারতম্য তো থেকেই যায়। তবে কি ইঁদুর বেড়ালের পাল্লায় পড়ে বিগড়ে গিয়ে ইতর বিশেষণের জ্ঞান লোপ পেল ওর? যন্ত্রটা ওর পেটে বসাচ্ছেন যে, এমন কি দেখছেন আপনি, কেমন বুঝছেন হার্টের অবস্থা? বলে কথাটা ঘুরিয়ে ওর ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। হার্ট দেখছি না বেড়ালটার,
ম্যাওটাও কিছু পাচ্ছি কিনা শুনতে, সেটাই চেষ্টা করছি। এই ইঁদুরটার আওয়াজ পেলেন কোনো? ইঁদুর কি টু শব্দটি করতে পারে বেড়ালের সামনে? বেড়ালের মুখের ওপর মুখ নাড়ার ক্ষমতা আছে ওর? তাছাড়া সে কি আর পেটের মধ্যে আছে এতক্ষণ? বেড়ালের পেটেই চলে গেছে। আমি তাই বেড়ালটার ম্যাও ধরবারই চেষ্টা করছিলাম স্টেথোস্কোপ দিয়ে। তা ম্যাও ধরা কি সহজ নাকি মশাই? আমি বলি, তো তারপর তো ধরে তার গলায় ঘন্টা বাঁধা ঢের পরের কথা। পোয়েটিক জাস্টিস করার পর ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন, হাঁক বাড়ালেন নিজের ফিজের জন্য। ওকে অমনি ঘুমোতে দিন এখন, ঘুম ভাঙাতে যাবেন না যেন কেউ। খেপেছেন? এক খেপেই মেরে দেন হর্ষবর্ধন। কে ভাঙাবে ওর ঘুম? বলতে গিয়ে শিউরে উঠে গোবরা, ঘুম ভাঙলে বৌদি কি রক্ষে রাখবে নাকি কারো? না না, ঘুমোন উনি যেমন ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না ওকে। ডাক্তার প্রেসক্রাইব করে দিলেন, পেশেন্ট এখন রাত ভোর ঘুমোন। বেড়ালটার কি গতি হবে? আমি যাবার জিজ্ঞেস করলাম, ওটা কি পেটেই থেকে যাবে নাকি ওর? শুনুন, মেয়েদের পেটে কোনো কথা থাকে না বলে নাকি, কিন্তু বেড়াল তো চারটিখানি কথা না। 4 পেয়ে আসতো একটা বেড়াল, পেটের ভেতর গিয়ে নাচার হয়ে পড়েছে বেচারা। আমার ধারণা প্রকাশ করি, নাড়ি ভুড়ির গোলক ধাঁধায় বেরুবার পথ পাচ্ছে না। পেটের মধ্যেই থাক, মেয়েদের পেটে কথা না থাকলেও এটা মনে হচ্ছে থেকেই যাবে শেষ পর্যন্ত। ভিজিটের টাকা পকেটে গুঁজতে গুঁজতে রাম ডাক্তার ফাঁস করেন, মেয়েদের পেটের কথা হজম না হলেও বেড়ালটা মনে হচ্ছে হজম হয়ে যেতে পারে। কোনো ওষুধ টষুধ দেবেন না? হর্ষবর্ধন জিজ্ঞেস করেন। সেটা কাল সকালে উনি ঘুম থেকে উঠবার পর কেমন বোধ করেন সেটা জেনে তারপর। ডাক্তারবাবু জানতে চান, কত ওজন হবে বেড়ালটার আন্দাজ? 7-8 কেজি হতে পারে বলছেন। এই গুরু ভোজনের পর গড় হজম হতে পারে হয়তো। যদি চোঁয়া ঢেকুর টেকুর ওঠে তো একটু হজমি দাবাই দিতে পারেন, নয়তো কড়া জোলাপ। সে অবস্থা বুঝে ব্যবস্থা হবে ক্ষণ। ব্যবস্থাপত্র দেবার পর তিনি সযত্নে রোগিণীর মুখটা বুজিয়ে দেবার জন্য উন্মুখ হন, কিন্তু সহজে কি সেই হাঁ বুঝবার? প্রায় ছোট ছেলের মতোই অবুঝ। অনেক চেষ্টার পর তার হাঁ কে না করানো যায়। মুখটা বুঝিয়ে দিলেন যে? জানার কৌতূহল হলো আমার। কি জানি, বিড়ালটার খোঁজে যদি কোনো কুকুর এসে ঢুকে পড়ে আবার, এর ওপর কুকুর গিয়ে পেটের মধ্যে ঢুকলো যে শিবের অসাধ্যি হয়ে যাবে। মুখের দরজাটা তাই ভেজিয়ে দিলাম। ওই কুকুরের রাস্তা বন্ধ করতেই, বুঝলেন মশাই, মুগুরের মতন মুখখানা ভারী করে রাম ডাক্তার বাড়ির পথ দেখলেন। তবে বাপরে, একখানা ঘুম বটে আর একখানা হাঁ বটে। কেমন বুঝলে তোমরা? ইঁদুর ঢুকলো, ইঁদুরের পেছন পেছন বিড়াল ঢুকলো, আবার ডাক্তার নিজেই ভয় পাচ্ছেন যে বিড়ালের পেছন আবার না কুকুরও ঢুকে যায়। তো তোমাদের পরিচিত কেউ আছে এরকম, যার এরকম সাংঘাতিক ঘুম আর এইরকম এত বড় হাঁ করে ঘুমোয়? তাহলে তোমরা খুঁজে পেলেও তোমার বাড়ির সবাইকে জিজ্ঞেস করে নাও, কারুর যদি চেনা পরিচিত এরকম কেউ থাকে। ততক্ষণ আমি ছুটি নিই, পরের গল্পে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।